हेलो फ्रेंड्स, वेलकम टू रॉयस गार्डनिंग एंड किचेन ब्लग्स चैनल। आज के आमी आमार बागानेर गाछगुलोके किभाबे एखन যত্ন করছি, কি খাবার দিচ্ছি এই বর্ষার সময়, মানে বর্ষার শুরুতেই প্রায়, সেগুলোই নিয়ে সব শেয়ার করব। তো চলুন। তো প্রথমে দেখুন এই যে ম্যান্ডেভিলা। তো ম্যান্ডেভিলা আমি এই গাছেদের ভিড়ে আমি এখানে রেখে দিয়েছি। তো এটা আমার মেন এন্ট্রান্সের সামনে, এই গাছের নিচে যে জায়গাটা ছিল সেখানেই সব গাছগুলো আমার রাখা আছে। তো অনেক ইনডোর প্ল্যান্ট আমি এখন সব বাইরে রেখে দিয়েছি বৃষ্টিতে, যাতে বৃষ্টিতে ভিজে ওদের একটা আলাদা একটা লুক আসে এবং গাছের গ্রোথগুলো ভালো হয়। এটা কিন্তু একটা ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি। তো এই ফিলোডেন্ড্রনটা কিন্তু আমি সিন্ডার মিডিয়াতে বসিয়েছি এবং দেখুন এই সিন্ডার মিডিয়াতে থাকাকালীনও আমি গাছে নিচে রেখেছি এবং জল পড়ছে এবং এতে কোনো অসুবিধা হচ্ছে না, বরং এর গ্রোথ অনেকটাই ভালো হয়েছে। এটাকে এবার শেপ দেওয়ার সময় হয়ে গেছে। তো এটাকে এবার রাউন্ড শেপে আমি এটাকে প্রুন করব। এটাকে মাসে একবার করে হিউমিক অ্যাসিড দিয়ে দিচ্ছি, যাতে এর গ্রোথ অনেকটা ভালো হয়। হিউমিক অ্যাসিড এছাড়াও 10-26-26 সুফলা, এটাও। গোলাপ গাছে সব ফার্টিলাইজারের পাশাপাশি মাসে দুবার করে হিউমিক অ্যাসিড কিন্তু আমি দিয়ে যাচ্ছি। আর দেখুন পুনে ভ্যারাইটির জবা, পুনে ভ্যারাইটির জবাতে দেখুন কত কুড়ি এসছে এবং অনেক ফুলও ফুটেছে। তো অন্যান্য ফার্টিলাইজারের পাশাপাশি একটা বিশেষ ফার্টিলাইজার কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে ব্যবহার করি, সেটা হলো ভাতের ফ্যান। এই ভাতের ফ্যান আমি 2 দিন রেখে দিই এবং দেওয়ার পরে তাতে যে কোনো ফাঙ্গিসাইড, আর যদি ফাঙ্গিসাইড না থাকে তাহলে তার সাথে রান্নায় যে আমরা হলুদ ব্যবহার করি সেই হলুদও মিশিয়ে নেওয়া যেতে পারে। সেটা মিশিয়ে গাছের গোড়ায় দিই। তার সঙ্গে অবশ্য জল মিশিয়ে নিই, যেমন যতটা ফ্যান নিচ্ছেন তার ঠিক সমপরিমাণ জল মিশিয়ে পাতলা করে নিয়ে তবেই দেওয়া হয়। আর দেখুন তাতে আমি প্রচুর কুড়িও পাই আর ফুলও ফোটে। আর দেখুন আমার অ্যাগ্লোনিমা প্ল্যান্টগুলো, তো এই অ্যাগ্লোনিমা প্ল্যান্টগুলোকে কিন্তু আমি কিছুদিন আগেই প্রুনিং করেছি, সেই ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি। আর এখানে রয়েছে আমার অরিলিয়া প্ল্যান্টগুলোও রয়েছে, বড় শেপে যে অরিলিয়াগুলো দেখতে পাচ্ছেন। আর ভেতরে রয়েছে ফিলোডেন্ড্রন লাইম। তো এগুলো সবই আমার এখানে গাছের নিচেই রাখা রয়েছে। এখানে সকালে রোদটা ভালোভাবেই পায়, তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর দেখুন এটাও কিন্তু আমার অরিলিয়ারই একটা ভ্যারাইটি। এটা আমার গেটের সামনেই রাখা রয়েছে। এই নিম পাতার মতো দেখতে যে গাছটা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু এক ধরনের অরিলিয়া। আর এর পাশে রয়েছে এটা কলিয়াস। তো এখন যেহেতু সামনে বর্ষা আসছে, এগুলো সবই এখন প্রুন করার সময় হয়ে গেছে। এগুলো সবই এখন প্রুন করে কাটিং তৈরি করার সময় হয়ে গেছে। আর দেখুন এটাও একটা অরিলিয়ার ভ্যারাইটি, এটা কিন্তু মাটিতে রয়েছে। আর এই সং অফ ইন্ডিয়াটা আমি কয়েকদিন আগে কাটিং করেছিলাম। আর দেখুন এটা হচ্ছে আমার পদ্ম জবা। এটা কিন্তু একটা থোকা জবা না, এটা হচ্ছে পদ্ম জবা বলা হয় এটাকে। আর দেখুন কত কুড়ি গাছে, এই গাছে অনেক কুড়িও এসছে। দেখুন কত ফুল ফুটেছে। মাসে 2 বার করে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে জবা গাছে। আর দেখুন এই যে একটা পুনে ভ্যারাইটি জবা, এটাও দেখুন প্রচুর কুড়ি এসছে। আর এটা হচ্ছে মাধুরী লতা। তো এই মাধুরী লতাতেও কিন্তু প্রচুর কুড়ি এসছে দেখুন। অ্যালামন্ডাতেও দেখুন সবে ফুল ফুটতে শুরু করেছে। এগুলো সব অরিলিয়ার ভ্যারাইটি, সব অনেক, এগুলো মাটিতে রয়েছে বিশেষ করে। অ্যালামন্ডাতে দেখুন অনেক কুড়ি এসছে, সবে ফুল ফুটতে শুরু করেছে। আর এটা হচ্ছে আমার যে জবাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আমেরিকান ভ্যারাইটির জবা। দেখুন আমার আমেরিকান ভ্যারাইটির জবাটা প্রচণ্ড যে গরম গেল, গরমে পাতাগুলো অনেকটাই কুঁকড়ে গেছিলো। আমি অনেক কিছু স্প্রে করেছি কিন্তু তাও অতটা ঠিক করতে পারিনি। কিন্তু এখন দেখুন বর্ষার জল পেতেই কেমন আবার আপনি থেকেই ঠিক হয়ে যাচ্ছে। দেখুন প্রচুর কুড়িও এসছে আর গাছে আবার ফুলে ভরছে। আর অ্যালামন্ডাটাও সবে ফুটতে শুরু করেছে।
এটাও কিন্তু অরেলিয়ারই একটা ভ্যারাইটি। আর দেখুন এটা পুনে ভ্যারাইটির জবা, এটাতেও দেখুন কত কুড়ি রয়েছে। আর দেখুন এটা হচ্ছে সিঙ্গোনিয়াম, তো সিঙ্গোনিয়ামের একটা ভ্যারাইটি। বর্ষার জল পেতেই দেখুন কত সুন্দর হয়েছে, আর গ্রোথও কত বাড়তে শুরু করেছে। এটাও সং অফ ইন্ডিয়ার কাটিং, সে কয়েকদিন আগে আমি লাগিয়েছি, কয়েকদিনের মধ্যে দেখুন কত। আর এটা এই সং অফ ইন্ডিয়াতে আমি কয়েকদিন আগে রিপোর্টিং করেছিলাম, এই ভিডিওটা আমি শেয়ার করেছি। দেখুন পাতাগুলো কতটা হেলদি হয়ে গেছে আর কীভাবে নতুন নতুন গ্রোথ নিতে শুরু করেছে। আর দেখুন অ্যাগ্লোনিমার এই যে কাটিংসগুলো, এগুলো সবই বেঁচে গেছে। কাটিংসগুলো পুনরায় দেখুন আবার নতুন নতুন, এইটা চাপা গাছের কাটিংস, এইটাও আমার বেঁচে গেছে। দেখুন করবি ফুলের কাটিংস আমি একটা বসিয়েছিলাম, তো এটাও দেখছি পাতা বেরোচ্ছে। আর দেখুন এই যে আমি অ্যাগ্লোনিমাগুলো যে আগে থেকে যে কাটিংসগুলো রেখেছিলাম, দেখুন সবই এই দেখুন এভাবে ছোটো ছোটো করে বেবি প্ল্যান্টগুলো সব বেরোতে শুরু করেছে। এগুলো আর একটু বড় হলেই আবার আমি রিপোর্টিং করে দেব। প্রত্যেকটা কাটিংস থেকেই দেখুন কিভাবে সব বেবি প্ল্যান্ট বেরোতে শুরু করেছে। আর চাপাটাও দেখুন কিভাবে নতুন নতুন সব পাতা বের হচ্ছে। এটাকেও রিপোর্টিং করার টাইম হয়ে গেছে। এগুলো সবই আমি আর কয়েকদিনের মধ্যে রিপোর্টিং করে দেব। এটা কিন্তু লাল করবি, এটাও আমার মনে হচ্ছে বেঁচেই গেছে। দেখুন বোগেনভিলিয়াগুলো বৃষ্টিতে একেবারে ভিজে মাটিতে কিভাবে ঝুলে পড়েছে। এগুলো এখন সবেরই প্রুন করার টাইম হয়ে গেছে। বোগেনভিলিয়াগুলোকেও ফুলটা শেষ হয়ে গেলেই আমি আবার প্রুন করে দেবো। এগুলো যদিও আমার খুব একটা বেশি বড় গাছ না, এগুলো ছোট গাছই। আমি এগুলো শেয়ার করেছিলাম কয়েকদিন আগে যে কিভাবে গাছগুলোকে আমি যত্ন করছি বা কি ফার্টিলাইজার দিচ্ছি। আর দেখুন এটা আমার ক্রিস্টিনা ভ্যারাইটি, এটা মাত্র 2 মাস বয়স গাছটার। তার মধ্যে দেখুন ডালপালাগুলো কত লম্বা লম্বা হয়ে গেছে, ফুলও আসতে শুরু করেছে। তো এটাকে আমি আবার কাটিং করব, মানে প্রুনিং করব। দেখুন পেন্টাসে আমি অলরেডি কাটিংস তৈরি করেছি। পেন্টাসে এখন এই সময় একটা যে কোনো একটা কাটিংস কেটে নিয়ে বসালেই কিন্তু আপনার এখন হয়ে যাবে। এই দেখুন পেন্টাসে আমি মাটির মধ্যে বসিয়ে দিয়েছি। আর এটা বিগোনিয়ারও কাটিংসে আমি কিছু বসিয়ে দিয়েছি। তো এই বর্ষাতে কিন্তু বিগোনিয়াকে বর্ষার জলের হাত থেকে বাঁচাতে হবে। দরকার হলে আপনার যদি গাছ থাকে তো সেখান থেকে আপনি কাটিংস নিয়ে এভাবে নতুন করে আবার তৈরি করতে পারেন। এটা রঙ্গন ফুলের গাছ, তো রঙ্গন ফুলের গাছে দেখুন অনেক কুড়ি এসছে। এই মাধবীলতা গাছটাতে কিন্তু আমি অন্যান্য ফার্টিলাইজার বলতে যেমন ধরুন মিক্স ফার্টিলাইজার দিয়েছি। আর মিক্স ফার্টিলাইজারের পাশাপাশি যেমন পেঁয়াজের খোসা ভেজানো জল, কলার খোসা ভেজানো জল কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি দিয়ে গেছি। আর দেখুন তারই ফল, কত কুড়ি এসছে গাছে। তো অন্যান্য গাছগুলোকে দেখুন আমি কিভাবে ফার্টিলাইজার দিচ্ছি, তো এবার সেটা আমি আপনার সঙ্গে শেয়ার করছি। তো তার জন্য প্রথমেই দেখুন এটা কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাগ্লোমিন গোল্ড, এরকম হাফ চামচ মতো অ্যাগ্লোমিন গোল্ড আমি নিয়ে নিয়েছি, হাফ চামচেরও কম। আর এটা নিয়েছি হাফ চামচ মতো, এটা নিয়ে সিভিড লিকুইড। তো দুটোকে ভালো করে একসাথে এভাবে মিক্স করে নিয়ে আমি বেশিরভাগ গাছের গোড়াতেই এটা সাধারণত দিয়ে থাকি। যেমন ধরুন এখানে অ্যাগ্লোনিমা রয়েছে, এটা গাছের গ্রোথ দেখতে পাচ্ছেন আর কতটা হেলদি গাছটা তাও দেখতে পাচ্ছেন। তো দেখুন এভাবে আমি এটা গাছে দিয়ে দিচ্ছি, ঠিক যতটুকুনি প্রয়োজন, খুব বেশি না। আমি আমার প্রত্যেকটা অ্যাগ্লোনিমা প্ল্যান্টে সপ্তাহে একবার করে আমি এটা দিয়ে থাকি। আর এর পাশাপাশি আমি এটা দিয়েছি হিউমিক অ্যাসিড। তো হিউমিক অ্যাসিডটা এইভাবে ভালো করে জলে মিশিয়ে তারপর দেখুন এটা আমি জুঁই ফুলের এই কাটিংসটা কয়েকদিন আগে বসিয়েছি। তো গাছটা এখন যথেষ্টই ছোট, তাই এটা প্রচুর গ্রোথ আনার জন্য কিন্তু আমি এই হিউমিক অ্যাসিড এইভাবে ব্যবহার করছি। এর ফলে খুব সহজেই গাছটা দ্রুত ঘন হবে এবং ফুলও চলে আসবে। আর দেখুন এই যে বক্সউড বললাম, যেটাকে আমি কয়েকদিন বাদে প্রুন করব, তো এটাকেও ঘন করার জন্য হিউমিক অ্যাসিড এভাবে দিচ্ছি। দেখুন গোলাপ গাছেও আমি 15 দিন বাদে হিউমিক অ্যাসিড ব্যবহার করছি।
আর তাতে আমার গোলাপ গাছগুলো যথেষ্ট হেলদি রয়েছে। অন্যান্য ফার্টিলাইজারের পাশাপাশি কিন্তু আমি হিউমিক অ্যাসিড ব্যবহার করেছি, মাসে 2 বার করে অন্তত দিচ্ছি। আমি মাটির গাছগুলিতেও ব্যবহার করেছি। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ধন্যবাদ।